আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 2C টাইপ 1-এর অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব। এখন আমরা 1 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো প্রশ্নটি হলো, এখানে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশন থেকে আমাদের দেখাতে বলছে x = 1/2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়, এটা আমাদের দেখাতে বলেছে। তো এখন আমরা অঙ্কটা করব খাতায়। তার আগে আমরা জানব কখন অন্তরীকরণযোগ্যতা হবে আর কখন অবিচ্ছিন্নতা হবে। তাহলে মনে করো x = a বিন্দুতে f of x কী হবে, ফাংশনটি অবিচ্ছিন্নতা হবে। তা x = a বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্নতা হবে যদি ডান সীমা হলো তোমার লিমিট x টেন্ডস টু যে বিন্দুতে বলছে a প্লাস f of x, এটা ডান সীমা বলা হয়, ইকাল টু বাম সীমা লিমিট x টেন্ডস টু a মাইনাস, বাম সীমার ক্ষেত্রে মাইনাস হবে, যে বিন্দুটাতে বের করতে বলছে সে বিন্দু থেকে মাইনাস f of x প্লাস মাইনাস নিচে। তো ডান সীমা বাম সীমা ইকাল টু f of a, যে বিন্দুটা থেকে বের করতে বলছিল। যদি তিনটা কী হয়, সমান হয়। আশা করি ক্লিয়ার। তাহলে x = a বিন্দুতে f of x ফাংশনটা অবিচ্ছিন্ন হবে যদি তিনটা কী হয়, তিনটার মান সমান হয়। আচ্ছা, এটা গেল অবিচ্ছিন্নতা। এখন অন্তরীকরণ যোগ্যতা দেখব যে x = a বিন্দুতে f of x ফাংশনটি অন্তরীকরণ যোগ্যতা হবে বা অন্তরীকরণ যোগ্যতা বিদ্যমান যদি আর এফ প্রাইম এ, এটাকে বলা হয় তোমার বাংলায় ডান অন্তরজ, আর ইংরেজিতে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়, ইকাল টু এল এফ প্রাইম এ, এটাকে বলা হয় বাম অন্তরজ, আর ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুইটা মান যদি কী হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা নিয়ম মাধ্যমে আমরা প্রমাণ করব। যদি এই তিনটা মান সমান হয় তাহলে অবিচ্ছিন্নতা বলবো, এবং বাম অন্তরজ এবং ডান অন্তরজ, এটা ডান অন্তরজ বলা হয়, ডান অন্তরজ এবং বাম অন্তরজ দুটো কী হয়, সমান হয়, তবে বলতে পারবো যে কী হবে, এই বিন্দুতে এই ফাংশনটা কী হবে, অন্তরীকরণযোগ্য হবে। ঠিক আছে, এখন এই যে ডান অন্তরজ এবং বাম অন্তরজের সূত্রটা, এটা আমি লিখে দিই। আর এফ প্রাইম এ, এটা লিমিট x টেন্ডস টু 0 প্লাস, ডান অন্তরজের ক্ষেত্রে সবসময় প্লাস হবে, সবসময় প্লাস এখানে হবে, আর এখানে 0 হবে, x টেন্ডস টু 0, যে বিন্দু থাকুক না কেন সবসময় x টেন্ডস টু 0 প্লাস হবে ডান অন্তরজের ক্ষেত্রে। a প্লাস এস মাইনাস f of a ডিভাইড বাই s, এটার সূত্র সবাই লিখে রাখো। এবং বাম অন্তরজের সূত্র হলো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হবে, বাম অন্তরজের ক্ষেত্রে মাইনাস হবে, f of a, আগের মতো সূত্র f of a প্লাস s মাইনাস f of a ডিভাইড বাই s। ঠিক আছে, অর্থাৎ এই দুইটার মান যদি কী হয়, সমান হয়। তো এখন আমরা খাতার মাধ্যমে অঙ্কে চলে যাব। 1 নম্বর প্রশ্ন সলিউশন। তো 1 নম্বর প্রশ্ন সলিউশনটা এখন আমরা কী করব, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা যাচাই করবো এই ফাংশনের। তো প্রথমে কোন বিন্দুতে আমরা বের করবো, x = 1/2 বিন্দুতে বের করব, কি জন্য, অবিচ্ছিন্নতার জন্য। তো অবিচ্ছিন্নতার জন্য আমাদের প্রথমে ডান সীমা বা বাম সীমা বের করব। তো আমি এখানে প্রথমে ডান সীমা বের করলাম। তো লিমিট x টেন্ডস টু
1/2 যে বিন্দুটা বলছে 1/2 নিচে হবে প্লাস হবে ডান সীমার ক্ষেত্রে এফ অফ এক্স। এখন এই ফাংশনটার মান এখানে দেখো দুইটা আছে। এখন কোনটা হবে তার জন্য এখানে একটা ক্লু দেওয়া আছে, অর্থাৎ প্লাস দেওয়া আছে এখানে। তো প্লাস মানে বোঝায় এখানে এক্স এর মান 1/2 থেকে বড়। দেখি এক্স এর মান 1/2 থেকে বড়, এই যে এখানে দেখো, তাহলে 1/2 লেস দেন অর ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স এর মান কি 1/2 থেকে বড়, তাহলে এফ অফ এক্স এর মান কী হবে 1 - এক্স হবে। দেখো 1 - এক্স দিলাম। এখন 1/2 এখানে বসিয়ে দিলাম, 1/2 পাবো। আবার আমরা বের করব বাম সীমা বের করব। তো বাম সীমা কি একই রকম, শুধু এখানে মাইনাস হবে, লিমিট এক্স টেন্ডস টু 1/2 মাইনাস এফ অফ এক্স। এখন মাইনাস বলতে বোঝায় 1/2 থেকে ছোটো, এই যে এক্স মান 1/2 থেকে ছোটো এক্স হবে। তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম, 1/2 মান এক্স 1/x বসিয়ে দিলাম। এখন এফ অফ 1/2, অর্থাৎ আমরা কী করবো এফ অফ এ বের করবো, ঠিক আছে। এর মানটা হলো তোমার 1/2, অর্থাৎ এক্স এর মান 1/2 কোথায় দেখো তো, এইখানে ইকুয়াল আছে দেখো, এক্স এর মান 1/2 সমান। তাহলে এখানে কী হবে, এখানে আমরা 1/2 বসাবো এক্সের জায়গায়, 1 - 1/2। দেখো 1 - 1/2 বসলাম এক্সের জায়গায়, তাহলে 1/2 পাবো। তো যেহেতু বাম এখানে কি বাম অন্তর বাম সীমা এবং এখানে প্লাস দিলেব, কারণ দুইটা কীরকম, তো প্লাস দিলে কী হবে বলো তো, নিচে কিন্তু প্লাস হবে, যেরকম এর উপরে দেখা যায় এর নিচে দিবা প্লাস। যেহেতু বাম সীমা এবং মাইনাস আছে ডান সীমা এবং এফ অফ এ, অর্থাৎ এফ অফ এ 1/2 কী হয়, তিনটা মান সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি বলতে পারবো, এক্স ইকাল টু 1/2 বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্নতা রয়েছে, যে তিনটা মান সমান। সুতরাং এক্স ইকাল টু 1/2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন অন্তরীকোণ যোগ্যতা যাচাই করতে বলছে, তাহলে এক্স ইকাল টু 1/2 বিন্দুতে অন্তরীকোণ যোগ্যতা। তো আর প্রাইম 1/2 আমাদের যেটা আগে প্রথমে দেখালাম, ঠিক আছে। এর মান কি এখানে, এর মান হলো 1/2 বসে দেবো এখানে। তারপর সূত্র কি জানি এখানে, ডান অন্তরের সূত্র কি, এখানে এক্স টেন্ডস টু 0 প্লাস হবে, 0 প্লাস। তারপরে এফ অফ এ প্লাস এইচ, এর মান কত 1/2 মাইনাস এফ অফ 1/2 ডিভাইড বাই এইচ। জাস্ট আমরা এই সূত্রগুলো কী করলাম, ফলো করলাম, ঠিক আছে। এখন এখানে 0 প্লাস আছে, প্লাস দ্বারা বোঝায় যে এখানে 1/2 এক্সের থেকে বড়, সরি এক্সের মানটা 1/2 থেকে বড়, ঠিক আছে, এটা বোঝায়। তাহলে এক্সের মান 1/2 থেকে বড়, তাহলে এটা হবে এফ অফ এক্সের মান 1 - এক্স। তো 1 - এক্স, তো এক্সের বদলে আমরা এই বিন্দুটা বসে দেবো এখানে, আমরা এই পুরোটা এক্স 1 - এক্স মাইনাস এফ অফ 1/2, এটা মান কত পেয়েছিলাম 1/2 পেয়েছিলাম, মনে আছে এই যে। আচ্ছা, এখন ব্রেকেট উঠে গেলে প্লাসটা মাইনাসে যাবে। এখন এইটুকু কিছু লসাগু করি, কী পাবো 1/2 পাবো। তারপর প্লাস 1/2 মাইনাস 1/2 কাটাকাটি যায়, মাইনাস এস বাই এস থাকে, কাটাকাটি করলে -1 থাকবে। এখন এস এর মান বসানোর মতো কোনো জায়গা নেই, অর্থাৎ এস নাই, তাহলে -1ই হবে অ্যান্সার এটার। এখন এল এফ প্রাইম 1/2, অর্থাৎ বাম অন্তরে বের করবো আমরা, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, আমরা জানি কি সূত্রে কী হবে, মাইনাস হবে সূত্রে। তারপর আগের মতো সব এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ। তো এ প্লাস এইচ এর মান বসালাম 1/2 প্লাস এফ অফ 1/2 ডিভাইড বাই এইচ। এখন মাইনাস বলতে বোঝায় যে এক্সের মান 1/2 থেকে ছোটো, মাইনাস এক্সের মান 1/2 থেকে ছোটো এখানে হবে, তাহলে এক্সের মান 1/2 থেকে ছোটো, অর্থাৎ এক্স হবে শুধু এখানে, শুধু এক্স। তাহলে এক্সের বদলে আমরা এই মানটা বসিয়ে দেবো, শুধু এটা এক্স হওয়ার কথা ছিল, এখানে -1/2 প্লাস এইচ বসিয়ে দিব, মাইনাস আর এফ অফ 1/2 এর মান কত
1/2 বসা দেব। এখন কাটাকাটি করে আমরা পাবো 1 পাবো। তো এস এর মান বসানোর জায়গা নেই, অর্থাৎ এখানে হবে 1ই হবে। এখন দেখো এখানে পাই আমরা -1 ডান অন্তর্জে এবং বাম অন্তর্জে আমরা পাই কত 1 পাই, তার দুইটা কি অসমান, ঠিক আছে। সুতরাং বলতে পারি x = 1/2 বিন্দুতে ফাংশনটি কি অন্তর্গুণযোগ্য নয়। আমাদের দেখাতে বলছিল, দেখানো হলো লিখলাম, ঠিক আছে। তো এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করবো, 2 নম্বর প্রশ্ন। তো দেখো 2 নম্বর প্রশ্নটা হলো একই টাইপ প্রশ্ন, x = 0 এবং x = 1/2 বিন্দুতে আমাদের দেখাতে হবে অবিচ্ছিন্নতা এবং অন্তর্গুণযোগ্যতা এই ফাংশনের আছে কি না। তা আগের মতো অঙ্ক, প্রথমে আমরা x = 0 বিন্দু দেখি অবিচ্ছিন্নতা। 2 নম্বর প্রশ্ন উত্তর। তো প্রথমে আমরা পদার্থ ফাংশনটা লিখলাম এখানে, ঠিক আছে। এই প্রশ্নটা তোমার 10, 17, 21 সালে চলে আসে ন্যাশনাল বোর্ডে মেজরে। আচ্ছা, এখন পদার্থ ফাংশনটা লিখলাম, লেখার পরে এখানে আমরা x = 0 বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা প্রথম যাচাই করি। এখানে 0 বলছে এবং π/2 বলছে, দুইটা বিন্দুতে। প্রথমে 0 বিন্দুতে আমরা যাচাই করি। তো প্রথমে আমরা ডান সীমা বের করলাম, লিমিট x টেন্ডস টু, এখানে কি 0 আছে, 0 প্লাস f(x). এখন 0 প্লাস দ্বারা বোঝায় যে এখানে x এর মান 0 থেকে বড়। তো x এর মান 0 থেকে বড় কোথায় দেখি, এখানে এই যে এখানে x এর মান 0 থেকে বড়, তাহলে 1 + sin x হবে, 1 + sin x। এখন x এর মান 0 এখানে বসে দিলে কি পাবো, 1 + sin 0। sin 0 মান কত, 0, অত 1 পাবো, দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাম সীমা বের করবো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, নিচে মাইনাস হবে f(x). এখন মাইনাস বলতে বোঝায় x এর মান 0 থেকে ছোট, x এর মান 0 থেকে ছোট, এই যে এটা x এর মান 0 থেকে ছোট, অর্থাৎ f(x) এর মান 1 হবে। দেখো 1 বসিয়ে দিলাম, f(x) এর মান কি আমরা এটা মান আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে x এর মান বসানোর মতন জায়গা নেই, অর্থাৎ এখানে 1ই হবে। এখন f(a) বের করব, এর মান কত, এখানে 0। আচ্ছা, তাহলে x এর মান 0 কোথায়, দেখো এখানে, এই যে এখানে x = 0 আছে, দেখো, অর্থাৎ x এর মান 0, তাহলে 1 + sin 0 হবে, x এর মান 0 বসিয়ে দিব। তাহলে এটার মান কত, sin 0 মান 0, তো 1 + 0 মানে 1, ঠিক আছে। তো এখন দেখো ডান সীমা, বাম সীমা f(a) অর্থাৎ f(0) তিনটাই কি সমান। সুতরাং বলতে পারি x = 0 বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন। আশা করি ক্লিয়ার। এখন আমরা x = π/2 বিন্দুতে টেস্ট করব যে অবিচ্ছিন্ন কিনা। আমার প্রশ্নই বলছে π/2 বিন্দুতেও বলছে আমাদের। তাহলে আমরা কী করলাম, ডান সীমা বের করলাম, লিমিট x টেন্ডস টু π/2 প্লাস নিচে f(x). তো প্লাস দ্বারা বোঝায় যে x এর মান π/2 থেকে বড়, x এর মান π/2 থেকে বড়, তার মানে এই যেটা হবে, ঠিক আছে। x এর মান π/2 থেকে বড়, তো 2 + x - π/2 হোল স্কয়ার হবে f(x) এর মান। f(x) এর মান বসিয়ে দিলাম। এখন x এর মান π/2 বসিয়ে দিলাম। এখন প্লাস π/2 মাইনাস π/2 কাটাকাটি 0 হবে, 0 উপর হোল স্কয়ার দিলে 0 + 2। আশা করি ক্লিয়ার। ডান অন্তরজ বাম অন্তরজ বের করব, তাহলে একই সিস্টেমে লিমিট x টেন্ডস টু π/2 মাইনাস হবে f(x). এখন মাইনাস দ্বারা বোঝায় x এর মান π/2 থেকে ছোট, x এর মানটা π/2 থেকে ছোট, এই যে এখানে x এর মান π/2 থেকে ছোট, অর্থাৎ এটা হবে f(x) এর মান 1 + sin x। তো 1 + sin x বসিয়ে দিলাম, তারপর x এর মান π/2 বসিয়ে দিলাম। এখন x এর মান π/2 মানে 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মান, তো sin 90 ডিগ্রি মান হলো 1, 1 + 1 অর্থাৎ 2 হবে। এখন f(a) বের করব,
এখন এফ অফ এ অর্থাৎ এক্স এর মান পাই বাই টু, এক্স এর মান পাই বাই টু হলে এখানে হবে, ঠিক আছে, এক্স ইকাল টু পাই বাই টু এখানে, তাহলে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে টু প্লাস এক্স এর মান পাই বাই টু বসে দিলাম মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার, এটা মান করে জিরো হয়ে যায়, টু হবে শুধু এখানে। এখন যেহেতু ডান সীমা, বাম সীমা এবং এফ অফ এ অর্থাৎ এফ অফ পাই বাই টু তিনটা মান সমান, সুতরাং বলতে পারি এক্স ইকাল টু পাই বাই টু বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্ন, ঠিক আছে। এখন আমরা এক্স ইকাল টু জিরো বিন্দুতে অন্তরীকোণ যোগ্যতা যাচাই করব। তো আমরা তো জানি অন্তরীকোণ যোগ্যতার জন্য আমরা ডান অন্তরজ বের করি আগে, আর এফ প্রাইম জিরো। তো এখানে যে বিন্দুটা বলছে সেটা হলো এখানে জিরো। তো সূত্র কি জানি, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, যেহেতু ডান অন্তরজ বের করতেছি, সূত্র এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এস। এখন প্লাস দ্বারা বোঝায় এক্স মান জিরো থেকে বড়, এক্স মান জিরো থেকে বড়, তাহলে এক্স এর মান জিরো থেকে বড় হলে এখানে হবে, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স হবে, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স। এখন এই পুরোটা হলো এক্স, তাহলে এক্স এর মান কত, এখন এস বসে দেব, মাইনাস এফ অফ জিরো, আমরা কী পেয়েছিলাম এফ জিরোর মান মনে আছে তোমাদের, আমি দেখিয়ে দিই, এই যে আমি বের করছিলাম এফ অফ জিরো ইকুয়াল টু কত, সাইন ওয়ান প্লাস সাইন জিরো, যে ওয়ান বের করছিলাম আমরা, ঠিক আছে। তো এটার মানে আমরা ওয়ান বসিয়ে দিলাম। এখন প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায়, সাইন এইচ বাই এইচ। এখন আমি একটা সূত্র জানি, টেন এইচ বাই এইচ সাইন এইচ বাই এইচ, এরকম থাকলে কী হবে, লিমিট সামনে যদি থাকি তার মানে হলো ওয়ান হবে, এটা সবাই জানো, মনে রাখবে সূত্র। লিমিট আর এখানে যদি সাইন এইচ বাই এইচ টেন এইচ বাই এইচ থাকে তখন আমরা কী হবে, ওয়ান হবে। আচ্ছা, তারপরে আমরা বাম অন্তরজ বের করব, এল এফ প্রাইম জিরো। এখন বাম অন্তরজ সূত্র কি, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, তো মাইনাস দ্বারা বোঝায় এখানে এক্স এর মান জিরো থেকে ছোটো, তাহলে এক্স এর মান জিরো থেকে ছোটো হলো এফ অফ এক্স এর মান ওয়ান হবে তখন। তাহলে আমরা কী করবো, এটুকু মান আমরা ওয়ান বসিয়ে দেবো, আর মাইনাস এফ অফ জিরো মান কত, ওয়ান ডিভাইড বাই এস। এখন এটা করলে কি জিরো হবে, জিরোতে এখন কিছু বাদ করলে জিরো, আর এসের মান বসানোর জায়গা নেই এখানে, অর্থাৎ জিরোই হবে। তো যেহেতু ডান অন্তরজ এবং বাম অন্তরজ দুইটা কি মান, দুইটা কি সমান পাই নাই, সুতরাং বলতে পারি এক্স ইকুয়াল জিরো বিন্দুতে ফাংশনটি অন্তর্গতযোগ্য নয়, ঠিক আছে। এখন আমরা এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দু দেখব অন্তর্গতযোগ্যতা আছে কিনা। আবার আর এফ প্রাইম পাই বাই টু অর্থাৎ পাই বাই টু বিন্দুতে এখানে, তো লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, যেহেতু আমরা ডান অন্তরজ বের করতেছি, প্লাস হবে এফ অফ এ প্লাস এইচ, এর মান হলো পাই বাই টু মাইনাস এফ অফ পাই বাই টু, এর মানটা কি পাই বাই টু ডিভাইড বাই এইচ। এখন প্লাস প্লাস মানে বোঝায় এক্স এর মান পাই বাই টু থেকে বড়, এক্স এর মান পাই বাই টু থেকে বড়, অর্থাৎ এটা হবে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। তো টু প্লাস আমরা এখানে এক্সের বদলে আমরা এটা বসে দিব, যেহেতু এটা এক্স, তাহলে এক্স এবার বসে দিলাম মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। আর এফ অফ পাই বাই টু, এটা মান কত পেয়েছিলাম মনে আছে, টু পেয়েছিলাম, এফ অফ পাই বাই টু মান টু পেয়েছিলাম, তাহলে এটুকে মান টু বসে দিব। আচ্ছা, এখন প্লাস টু মাইনাস টু কাটাকাটি যায়, পাই বাই টু বাদ যায়, শুধু এস থাকে, এস উপর হোল স্কোয়ার থাকবে, আর কাটাকাটি করে এস থাকবে, এস মান জিরো বসালে জিরো। এখন আমরা ডান বাম অন্তরজ বের করবো, তো বাম অন্তরজের নিয়ম কি, এখানে মাইনাস হবে শুধু, আর বাকিগুলো একই রকম। এখন মাইনাস বলছে, মাইনাস মানে বোঝায় এক্স এর মান পাই বাই টু থেকে ছোটো, তো এক্স এর মান পাই বাই টু থেকে ছোটো হলো এখানে, তাহলে এফ অফ এক্স এর মান কি ওয়ান প্লাস সাইন এক্স বসাবো, ওয়ান প্লাস সাইন এক্স। এখন এক্সের জায়গায় আমরা এটা বসে দিব, যেহেতু এখানে পাই বাই টু প্লাস এইচ আছে, মাইনাস এফ অফ পাই বাই টু মান কত, টু। এখন
আচ্ছা, এখন দেখো আমরা জানি কি এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ চতুর্ভাগ। তো এখানে π/2 কোণে আমরা এখানে কি ঘুরিয়েছি এইখানে। তাহলে এখানে যদি আমরা π/2 কোণে ঘুরাই তাহলে আমরা কি হবে, সাইনটা কজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কজ এস আর এখানে +1 - 2 কত হবে, যোগ বিয়োগ করে 1 হবে। আর এখানে দেখো প্লাস বলছি, প্লাস মানে বোঝা যায় এখানে পরবর্তী করে, ঠিক আছে। তাহলে পরবর্তী করে এখানে কি হবে, সাইনটা পজিটিভ হবে সবসময়, দেখবে এখানে সাইন পজিটিভ। সাইন আর কসেক, সাইন কসেক এখানে কিন্তু পজিটিভ, সাইন আর কসেক কি পজিটিভ। তাহলে π/2 কোণে আমরা সাইন যদি আমরা এখানে ঘুরাই তাহলে কি পজিটিভ হবে, আর সাইনটা পরিবর্তন হয়ে কজ হয়, সবাই জানো, ঠিক আছে। প্লাস মানে বোঝায় এখানে আগের পরবর্তী কর, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আগের কর বোঝায় এখানে। তো এখন এটা সাজালাম -1 প্লাস কজ এস, কারণ একটা সূত্র জানি 1 - cos x সূত্র কি 2 sin স্কয়ার x/2। তো আমরা এখানে মাইনাস কমন দিলাম 1 - cos s, এখন সূত্র বসে দিলাম 2 sin স্কয়ার h/2, এখানে যা থাকবে তার অর্ধেক বসে দিলাম। তো এস থাকবে এখানে। তো আমরা এখানে -2 সামনে নিয়ে আসলাম, এই -2টা আমরা কি সামনে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু 0 নিচে মাইনাস sin স্কয়ার h/2 এস লিখতে পারি। তো এখন আমরা এরকম দেখো h/2 আছে, তাহলে আমরা এখানে h/2 আনতে হবে। তাহলে আমরা কি করব, নিচে 1/2 দ্বারা গুণ করব। তা নিচে 1/2 দ্বারা গুণ করলাম, ঠিক একইভাবে উপরে আমরা 1/2 দ্বারা গুণ করব। এই যে 1/2 দ্বারা গুণ করছি, একই রকম চলে আসলো। এখন স্কোয়ার আছে এখানে, তাহলে এটাকে আমরা স্কোয়ার আনবো। তাহলে এটা যদি স্কোয়ার আনি তাহলে আবার কি আরেকটা π/2 h/2 লাগবে। তাহলে নিচে আমরা একটা h/2 দ্বারা গুণ করলাম, উপরেও আমরা কি সাথে সাথে h/2 দ্বারা কী করলাম, গুণ করলাম। এখন ঠিক আছে, এখন এটাকে আমরা স্কোয়ারের আকারে নিয়ে আসলাম। এখন এই সীমা যখন 0 বসাবো তখন পুরোটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেহেতু আমরা কি ডান অন্তরজ এবং বাম অন্তরজ মান দুইটাই কি সমান পেয়েছি, ঠিক আছে, দুইটাই মান কি সমান পেয়েছি, সুতরাং বলতে পারি x = π/2 বিন্দুতে ফাংশনটা কি অন্তরীকরণযোগ্য। তো ডান অন্তরজ বাম অন্তরজ দুটাই মান সমান পেয়েছি, আমরা 0 পেয়েছি, ঠিক আছে।